আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 20 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 19-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব কাস্টম ইন্ডিকেটর কি এবং আপনারা কিভাবে MT4 এবং MT5-এ কাস্টম ইন্ডিকেটর অ্যাড করবেন কিংবা রিমুভ করবেন। সর্বপ্রথম আসেন কাস্টম ইন্ডিকেটর কাকে বলে। মনে রাখবেন, কাস্টম ইন্ডিকেটর হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেরাই যে ইন্ডিকেটর তৈরি করে তাই হচ্ছে কাস্টম ইন্ডিকেটর। এখন সে ধরেন আমরা MT4 এবং MT5-এ বাই ডিফল্ট যে ইন্ডিকেটরগুলো দেওয়া আছে এর বাহিরে নিজস্ব কনসেপ্ট বা ফর্মুলা দিয়ে যদি কোনো ইন্ডিকেটর তৈরি করি কিংবা অন্য কারো তৈরিকৃত ইন্ডিকেটর যদি ব্যবহার করতে চাই, মূলত তাই হচ্ছে কাস্টম ইন্ডিকেটর। সহজ কথা, MT4 এবং MT5-এর বাই ডিফল্ট যে ইন্ডিকেটরগুলো দেওয়া থাকবে এই ইন্ডিকেটরগুলোর বাহিরে আমরা যে ইন্ডিকেটর ব্যবহার করব তাই হচ্ছে কাস্টম ইন্ডিকেটর। এখন সে ধরেন আপনি নিজেই কোনো একটা ইন্ডিকেটর তৈরি করলেন, আপনার নিজস্ব কোনো কনসেপ্ট বা ফর্মুলা দিয়ে আপনি নিজেই কোনো ইন্ডিকেটর তৈরি করলেন কিংবা কোনো কোডারকে দিয়ে আপনি একটা ইন্ডিকেটর কোডিং করে নিলেন। এই ক্ষেত্রে আপনি আপনার কাস্টম ইন্ডিকেটরটি কিভাবে এই MT4 বা MT5-এ সেট করবেন। তো মনে রাখবেন, আপনি যে কাস্টম ইন্ডিকেটরটি আপনার MT4 বা MT5-এ অ্যাড করতে চাচ্ছেন, সর্বপ্রথম সেই ইন্ডিকেটরগুলো আপনাকে কপি করতে হবে। সে ধরেন আমার এখানে অল ইন ওয়ান পিভট, বিগ ক্লক মডিফাইড, এরপরে কারেন্সি স্ট্রেংথ মিটার, এই তিনটা ইন্ডিকেটর হচ্ছে আমার কাস্টম ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরগুলো আমি আমার MT4-এ অ্যাড করতে চাচ্ছি। তো এইখানে লক্ষ্য করেন, আমার এই ইন্ডিকেটরে গিয়ে আমি যদি কাস্টমে যাই, তো যেই তিনটা ইন্ডিকেটর আমি বললাম যে পিভট পয়েন্ট, বিগ ক্লক মডিফাইড এবং কারেন্সি স্ট্রেংথ মিটার, এই কাস্টম ইন্ডিকেটরগুলো আমাদের এই কাস্টম এই অপশনটাতে আসলে আমরা পাচ্ছি না। অর্থাৎ আমি চাচ্ছি এই তিনটা ইন্ডিকেটর আমি ইউজ করব। তো এখন এই তিনটা ইন্ডিকেটরকে আমি কপি করব। কপি করার পর এরপরে যে MT4 বা MT5-এ আপনি আপনার কাস্টম ইন্ডিকেটরগুলো অ্যাড করতে চাচ্ছেন সেই MT4 বা MT5টি ওপেন করবেন। এরপরে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর এইখানে লক্ষ্য করেন ওপেন ডাটা ফোল্ডার, এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো ওপেন হবে। এরপরে এই জায়গায় লক্ষ্য করেন এই যে MQL4, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এইখানে লক্ষ্য করেন এই যে ইন্ডিকেটরস, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে এক্সাম্পল, এইখানেও আপনি যে কাস্টম ইন্ডিকেটরগুলো কপি করছেন সেই কাস্টম ইন্ডিকেটরগুলো এই এক্সাম্পলে দিতে পারেন, অথবা এই যে উপরেও আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি এই উপরেই যে ফাইলগুলো কপি করা ছিল, তো আমি আমার কাস্টম ইন্ডিকেটরের ফাইলগুলো এইখানে পাস্ট করে দিচ্ছি। এরপরে আপনি এই উইন্ডোটা কেটে দিবেন। এরপরে আপনি যে MT4-এ এই কাস্টম ইন্ডিকেটরগুলো অ্যাড করছেন সেই MT4টি এই জায়গা থেকে কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করতে পারেন, অথবা এই যে Ctrl+N প্রেস করে কিংবা ভিউতে গিয়ে এই যে ন্যাভিগেটর এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে লক্ষ্য করেন এই যে ইন্ডিকেটরস এই যে অপশনটি আছে, এইখানে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে রিফ্রেশে ক্লিক করবেন। রিফ্রেশে ক্লিক করলেই এই যে এক্সাম্পল, এই এক্সাম্পলসে আপনারা ক্লিক করবেন। এরপরে এখানে লক্ষ্য করেন আমাদের অল ইন ওয়ান পিভট পয়েন্ট, এইটা এখানে চলে আসছে। এরপরে বি ক্লক মডিফাইড, এই ইন্ডিকেটরটাও আমাদের লিস্টে চলে আসছে। এরপরে কারেন্সি স্ট্রেংথ মিটার, এই ইন্ডিকেটরটাও আমাদের এই কাস্টম ইন্ডিকেটরের লিস্টে চলে আসছে। তো এইখানে মনে রাখবেন, আপনি যদি আপনার ফাইলগুলো এই যে এক্সাম্পল এইখানে যদি পেস্ট করতেন, এই ক্ষেত্রে আপনার কাস্টম ইন্ডিকেটরগুলো এই যে এক্সাম্পলে ক্লিক করার পর আপনি এই জায়গায় আপনার সেই কাস্টম ইন্ডিকেটরগুলো দেখতে পাইতেন। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসেন এই ইন্ডিকেটরগুলো আপনারা কিভাবে চার্টে নিয়ে আসবেন। তো আপনারা এই নেভিগেটরের ইন্ডিকেটর সেকশনে গিয়ে
যে ইন্ডিকেটরটি আপনি যে কাস্টম ইন্ডিকেটরটি আপনি চার্টে ইনসার্ট করতে চাচ্ছেন সেই ইন্ডিকেটরটি এইভাবে ড্র্যাগ করে নিয়ে চার্টের উপরে আসে ছেড়ে দিবেন। ছেড়ে দিলেই আপনি এর সেটিংসটা ইন্ডিকেটরের সেটিংসটা দেখতে পারবেন। এরপরে আপনি এইখান থেকে এই সেটিংসগুলো কাস্টমাইজ করে আপনি ওকেতে ক্লিক করবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি আমার চার্টের মধ্যে ইনসার্ট হয়ে গেছে। এছাড়াও আপনি আরেকটি ওয়েতে কাস্টম ইন্ডিকেটর খুব সহজে ইনসার্ট করতে পারবেন। এই ক্ষেত্রে সর্বপ্রথম এই যে ইনসার্টে যাবেন, এই ইনসার্টে গিয়ে ইন্ডিকেটরস, এই ইন্ডিকেটরসে আসে সবার নিচে এইখানে লক্ষ্য করেন কাস্টম, এই কাস্টমে ক্লিক করবেন। দেখেন এইখানেও আমাদের যে কাস্টম ইন্ডিকেটর অল ইন ওয়ান পিভট এই ইন্ডিকেটরটাকেও আমরা এখানে দেখতে পারতেছি। এছাড়া আরেকটি কাস্টম ইন্ডিকেটর বি ক্লক মডিফাইড এইটা আমরা অ্যাড করেছিলাম। তো এইটা যদি আমরা চার্টে নিয়ে আসতে চাই জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে আমাদের কালার সেটিংসটা আমরা কাস্টমাইজ করে দিতে পারবো, বা আমাদের এই ইন্ডিকেটরের যে সেটিংসগুলো আছে এগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। এরপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই দেখেন আমাদের একটা ক্যান্ডেল ক্লোজ হওয়ার আর কতটুকু সময় বা মিনিট বা সেকেন্ড বাকি আছে এইখান থেকে আমরা দেখতে পারতেছি। এরপরে সে ধরেন আমরা আরেকটি ইন্ডিকেটর যেমন হচ্ছে কারেন্সি স্ট্রেংথ মিটার, এই ইন্ডিকেটরটাকেও আমরা কাস্টম ইন্ডিকেটর হিসেবে অ্যাড করেছি। তো এইটাকেও যদি আমরা চার্টে নিয়ে আসতে চাই কিভাবে নিয়ে আসব, ইনসার্টে যাব, ইন্ডিকেটরস, এরপরে কাস্টমে গিয়ে এই যে কারেন্সি স্ট্রেংথ মিটার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি চান এর সেটিংসগুলো আপনি কাস্টমাইজ করবেন, এইখান থেকে আপনি এই সেটিংসগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। তো দেখেন আমাদের এই কারেন্সি স্ট্রেংথ মিটার এই ইন্ডিকেটরটিও আমাদের চার্টে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন একটি কাস্টম ইন্ডিকেটর কিভাবে অ্যাড করতে হয় এবং কিভাবে চার্টে ইনসার্ট করতে হয়। সহজ কথা, আমরা যে ইন্ডিকেটরগুলো চার্টে ইনসার্ট করতে চাচ্ছি সর্বপ্রথম সেই ইন্ডিকেটরগুলো আমাদের কপি করতে হবে। কপি করার পর যে MT4 বা MT5-এ আমরা ইন্ডিকেটর অ্যাড করতে চাচ্ছি সেই MT4 বা MT5-এর এই যে ফাইলে গিয়ে ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করতে হবে। এরপরে MQL4-এ ক্লিক করতে হবে। এরপরে ইন্ডিকেটরস, এরপরে আপনি এই এক্সাম্পল এইখানেও আপনি চাইলে পাস্ট করতে পারেন, অথবা আপনার এই জায়গাও কাস্টম ইন্ডিকেটরগুলো আপনি এইভাবে পাস্ট করে দিতে পারেন। এরপরে কি করতে হবে, আমাদের MT4টি কেটে দিয়ে নতুন করে ওপেন করলেই আমরা পরবর্তীতে ইনসার্টে গিয়ে এই কাস্টম ইন্ডিকেটরগুলো আমরা খুঁজে পাবো। এরপরে আসেন, সে ধরেন আপনি কোনো একটা ইন্ডিকেটর আপনার MT4 থেকে টোটালি রিমুভ করতে চাচ্ছেন, আপনার MT5 থেকে টোটালি ডিলিট করতে চাচ্ছেন। কিভাবে করবেন? সহজ ওয়ে হচ্ছে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পর এই যে দেখেন নেভিগেটর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইন্ডিকেটরস, এই ইন্ডিকেটরসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন ইন্ডিকেটরটি ডিলিট করতে চাচ্ছেন সেই ইন্ডিকেটরের উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে দেখেন এই যে ডিলেটের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন ইয়েসে ক্লিক করবেন। তো এখানে লক্ষ্য করেন আমাদের এই ATR ইন্ডিকেটরটি ডিলিট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এছাড়াও আরেকটি ওয়ে হচ্ছে ফাইলে যাবেন, এরপরে ওপেন ডাটা ফোল্ডার এইখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এইরকম একটা উইন্ডো ওপেন হবে। এরপরে MQL4 এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই জায়গায় লক্ষ্য করেন ইন্ডিকেটরস এইখানে আসবেন। আসে আপনি কোন ইন্ডিকেটরটি ডিলিট করতে চাচ্ছেন এইখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন। তো আমি আশা করি আপনাদের বোঝাইতে পারছি যে কাস্টম ইন্ডিকেটর কি, কিভাবে কাস্টম ইন্ডিকেটর আপনার MT4 MT5-এ অ্যাড করবেন এবং কিভাবে আপনার চার্টে ইনসার্ট করবেন, এবং কিভাবে আপনার MT4 বা MT5 থেকে একটি ইন্ডিকেটর আপনি ডিলিট করবেন। তো এর পরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমি আর আজকের ভিডিও টিউটোরিয়ালটি দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এইখানেই সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।